না তোমাদের প্রথম কথার উত্তর আমি দিই। একটা মিটিংয়ে বসলে সকল শ্রমিক নিয়ে মিটিংয়ে বসেন। মিটিংয়ের সিস্টেম হলো ২-৪-১০ জন পরিবেশ বুঝছে, শ্রমিক বুঝছে যে ফ্যাক্টরিতে কয়জন শ্রমিক, এই ফ্যাক্টরিতে ধরো ৫,০০০ শ্রমিক, তাহলে আমরা সর্বোচ্চ ৩০ জনকে ডাকি। ৩০ জন কে যাইব? এই ফ্যাক্টরি যারা কথা বলতে পারে, বুঝ ভালো, জ্ঞান ভালো, এই শ্রমিক যেন এই ৩০ জন কার পক্ষে হয়ে কথা বলবো, আমি কার পক্ষে হয়ে কথা বলবো। আমি তো সকল আইনটা জানি। আইনের কয়টা ধারা এরকম জানো? জানো ৩৬৪টা ধারা আছে শ্রম আইনে। ৩৬৪টা ধারা আইনে মালিকের ধারা আছে, শ্রমিকের ধারা আছে। কোন ধারায় মালিকদের আর কোন ধারা শ্রমিকদের, এটা যদি আমি না বুঝি তাহলে কে ঠকবে? শ্রমিকের ধারা যদি আমি না বুঝি ঠকবে কে? শ্রমিকের ঠকবে না। আর আমির মতন লোক যদি বসে থাকে শ্রমিকের ঠকবে না। আবার ওই যে ৩০ জন যে মিটিংয়ে ঢুকছি, এই ৩০ জনটা তার আইনগত কি কি অধিকার আছে, আইনগত কি কি পাওনা আছে, এটা বোঝানোর দায়িত্ব হলো আমার। অবশ্যই। আরে আমি হ্যালো 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 সাদিয়া আপু, সাদিয়া আপু, এই সাদিয়া আপু, কি হয়েছে? আমি একটা দিল্লি গেছি, আপনাদের পরে কল দিতেছি। মাহমুদ ভাই, সময় মতো না হলে কিন্তু এমনিতে মাথায় মানে গরম হয়ে যাবে, মুখ দিয়ে ওই দিন যে চুক্তি করলাম, এই চুক্তিতে বেতনের কথা বলা আছে না গার্মেন্টসের মালিক শ্রমিক সব মিলিয়ে চুক্তিতে কয়টা দাবির কথা বলা আছে? পিছনের বকেয়া বেতন সহ বলা আছে না, ঈদ বোনাস বলা আছে না, আইডি কার্ডের কথা বলা আছে না, নিয়োগপত্রের কথা বলা আছে না, বলা আছে ওভার টাইম ফাও খাটানো যাবো না, ববাজি করা যাবে না, সব বলা আছে না। তোমরা আমার বলে দিছিলে, আমার বলে দিছিলে, বা আমার লগে যারা নেতারা আসলে তারা বলছিল না, আমি বলছিলাম? আপনারা মিটিং করাইতে বলি গেছেন এই জায়গায়। মিটিং কি আমার মুখের কথা এটা বলে গেছি? আমার মুখ দিয়ে আমি 10টা কথা বলবো, আমি ওই গেটের বাইরে গিয়ে তোমরা একটা করি। আর যদি এটা লিখিত হয় তাহলে কি হইব? তুমি 5 জন তাহলে 5 জন এটা করবো না, বিশ্বাস করবে না, কথা বুঝো। খালি আমরা সিলেক্ট করে কাম শুনে মুখ করলে 2 দিকে দরকার। শ্রমিক আন্দোলন এত সহজ জিনিস না। ওই গাজীপুরে এক ফ্যাক্টরি নিয়ে 1 মাস ধরে বসে হয়েছে। শ্রমিকদের ভুলের কারণে পাকা ফল, মানে গাছের ফলটা পাকাইছিলাম, খালি কেমনে পাইরা শ্রমিকরা খাইবো
এই সময় গিয়া শ্রমিক কাম করে দিতে কইছে আমি বলি বলতেছি আমরা বলতে আমি আসবো কথা বলবো না পাকা ফল গাছে পাকাইছি আন্দোলন করে পাকাইছি 17 দিন একটা না সমন্তনের সামনে শ্রমিক হলো 1500 তোমরা কয়ছো 70 জন ধরো 100 আর অন্য শ্রমিক হলো 1500 17 দিন মন্ত্রণালয়ের সামনে এই পল্টনে অফিসে খাইছে অফিসে ঘুমাইছে 17 দিনে এই 1500 শ্রমিক নিয়ে রাস্তার মধ্যে শুয়ে হয়েছি গাছে ফল পাকাইছে মালিক শুরুতেই এই বলতেছে মালিক পলাতক 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 বিজেএমই বলো পলাতক সরকারি লোকজন বলে পলাতক কলকারখানার লোকজন বলে পলাতক কলকারখানা বুঝো এটা কলকারখানা না এটা কি কলকারখানা তাহলে এটা লাইসেন্স কে দিছে সরকার কোন মন্ত্রণালয় দিছে শ্রম মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন আছে ওই প্রতিষ্ঠান পরিদর্শনে এই বিল্ডিং এর লাইসেন্স দিছে তুমি এতটুকু গার্মেন্টস চালাইতে পারবা এই তোমার লাইসেন্স কথা বুঝতে পারছো সেটার বলে কি কলকারখানা পরিদর্শন অফিস কেউ এই মালিককে খুঁজে পায় না সবাই খালি মিথ্যা কথা বলে মিথ্যা কথা কেন বলে টাকার কাছে সব বিক্রি হয়ে যায় টাকার কাছে রাষ্ট্র ভুখা কথা ঠিক কথা বুঝো টাকার কাছে রাষ্ট্র ভুখা এই 23 দিন আন্দোলন এই 17 দিন আন্দোলন করার পরে গাছে যখন ফল পাকাইছি মালিকের আন্দোলনের চাপে সরকার এনএসআই ডিজিএফআই বুঝো এটি কেনা এনএসআই ডিজিএফআই কে এটি জানো এনএসআই হলো আর্মিদের গোয়েন্দা ডিজিএফআই হলো প্রধানমন্ত্রী দপ্তরের গোয়েন্দা কথা বুঝতে পারছো তারা এই ভদ্রলোককে ধরে আনছে এবং এই লোকেরা ইমিগ্রেশনে তিনি যেন বাইরে ট্যাগ করতে না পারে বাংলাদেশ ট্যাগ করতে না পারে কোনো এয়ারপোর্টে যেন ঢুকতে না পারে তিনি যদি পারে দেশের বাইরে জায়গা তাকে ধরা যাইব ইমিগ্রেশন বন্ধ করে দিছে মানে পাসপোর্ট জব্দ করে দিছে পাসপোর্ট